আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওতে দেখব বুটস্ট্র্যাপের ফ্লোট আর বর্ডার কিভাবে কাজ করে। তো আমরা জানি যে বুটস্ট্র্যাপের আমরা কিন্তু এর আগে HTML এ বেসিক যেটা এটা দিয়ে দেখাছিলাম, সেটা আপনার বুটস্ট্র্যাপের কিভাবে ডিজাইন করতে হয়, মানে কাস্টম ভাবে দিতে পারেন, আবার ডিফল্ট ভাবেও দেওয়া আছে বুটস্ট্র্যাপের। চলেন আগে বর্ডারটা দেখি, চলেন একটা ক্লাস নিই। এর মধ্যে নিলাম একটা বর্ডার সেকশন নামে একটা ক্লাস নিলাম। এর মধ্যে নিলাম কন্টেইনার, এর মধ্যে নিলাম রো ভিতরে নিব ধরেন, আচ্ছা কয়টা আছে দেখে নি, 1 2 3 4 5, পাঁচটা আছে। তো এক কাজ করি, কয়টা করে নিলে ভালো হয়? 5, যদিও সিরিজতে 5টা দেওয়া যাবে, থাক আমি ইয়ে করি। আচ্ছা, উম, আচ্ছা এক কাজ করি তাহলে, কল মিডিয়া, সরি কল এমডি 12, এর ভিতরে এটা নিলাম। তো এটা কিভাবে কাজ করতেছে আমি দেখাই। এখানে যদি আমি আমার লাইভ সার্ভার যাই, এরকম আছে। ও আচ্ছা, এরকম এসে গেছে, সমস্যা নাই, এটা ঠিক করবো এখন। এরকম আসে না, এর ভিতরে যদি আমি ওয়েট দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা কাজ করতেছে না, সমস্যা নাই, আমি দেখতেছি। আচ্ছা ওই সময় কাজ করতেছিল না, তো এখন দেখেন কাজ করবে এখন। ওই সময় কাজ না করার কারণ কি, এখানে তো মানে কিভাবে কাজ করবে এখানে বলে দিছে, বুঝছেন? তো এখান থেকে কিছুই নেই। তো এখানে আমি যদি ধরেন একটা কিছু লিখি, লরেম লিখে সেভ করলাম। সেভ করার পর দেখেন এরকম আছে, সমস্যা নাই। আমি জাস্ট এক কাজ করি, এই যে এখানে নিলাম, কপি করব, কপি করে ডি ফ্লেক্স নিলাম, দেখি কাজ করে কিনা। এটা ভালো করে সাজাবেন, শিওর। আচ্ছা এরকম আসলো, সমস্যা নাই। এখানে যদি আমি গ্যাপ নামে অপশন পাবো, পাইছি। আচ্ছা সমস্যা নেই, এরকম আসলো। এখানে যদি আমি দিই প্যাডিং ধরেন দিলাম 5, সরি 5, এরকম আসে। তো সেম ভাবে এটাও নেই, ধরেন এটা দিলাম 2, এরকম আসে, সমস্যা নাই। এটা প্যাডিং 5, হ্যাঁ এরকম আসছে, সমস্যা নেই। এইভাবে অনেক ডিজাইন করতে পারবেন। এখানে আবার প্যাডিং 5 দিয়ে রাখি, সরি প্যাডিং 5, কি মানে প্যাডিং, এটা আশা করি আপনার সবাই জানেন। তো এখানে যদি যাই, থ্রি 4 5, এটা 1 দেই। আচ্ছা এরকম আসলো, হ্যাঁ। লাস্টে তো মনে হয় বর্ডার দেওয়া নাই, স্টার্ট। এখানে যে যাই, 1 2 3 4 5, এখানে দেখেন, এখানে আমি দিছি ফার্স্টে ক্লাস নিছি বর্ডার, আর প্যাডিং তো মানে প্যাডিং 5 কাজ করতেছে, সমস্যা নাই। তো এখানে দেখেন প্যাডিং, সরি এখানে যদি দেখেন বর্ডার দেওয়া আছে। এখানে বলছি যে বর্ডার, তো বর্ডার তো আমি বলে দিতেন যে কোন দিক দেবে। এখানে তো ও কি করছে, ও চারোদিক দিয়ে বর্ডার নিয়েছে, এই যে দেখেন ধরেন 1 যেটা, এটা চারোদিক দিয়ে নিয়ে নিছে। তো এখন আমি যদি এই 2 নাম্বারটা দেখি, লরেম 2 নাম্বারটা দেখি, তো এখানে দেখেন বর্ডার টপ, মানে ও টপের দিকে বর্ডার হবে। তো এখানে দেখেন টপের দিকে হইলো। আর এখানে দেখেন বর্ডার এন্ড এন্ড, মানে আপনার
অ্যাম্প মানে আপনার নিচে যে ইয়ার সাইডে বলে আপনার রাইট সাইড, আর এই বটম মানে নিচের দিকে, এই যে নিচে হলো, আর বর্ডার স্টার্ট মানে যে রাইট লেফট সাইডে। তো এটা গেল, এইভাবে আপনি অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এইটা গেল। তো এর মধ্যে যদি আরেকটা এক কাজ করি, যদি ফ্লোদের জন্য আমি নেই, ধরেন আমি এই কোডটা নিলাম, নিয়ে অল মিডিয়া 12 নিলাম। এখানে একটা ইয়া আছে, সেটা দেখাই আপনাদেরকে। এটা এরকম আছে, হ্যাঁ। এখানে এরকম হওয়ার কারণ হলো, এখানে দেখেন ফ্লোট স্টার্ট, এখানে বলছে ফ্লোট স্টার্ট, এখানে স্টার্ট এখানে থাকবে মানে লেফট সাইডে, আর এটা আপনার এন্ড হবে ফ্লোট এন্ড। দেখেন এই যে ফ্লোট এন্ড আর ফ্লোট নান মানে আপনার ডিফল্ট যেটা এটা এখানে থাকবে। তো এটা গেল। ফ্লোতে আরেকটা জিনিস আছে রেসপন্সিভ, এটা হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধার সমস্যা না, আমি দেখাই দিতেছি সুন্দর করে। তো সেম ভাবে আমি আরেকটা কল মিডিয়া 12 নিলাম, এর ভিতরে কোডটা কপি করে নিলাম। এখানে দেখেন ফ্লোট এস এম, মানে এস এম মানে হলো আপনার মোবাইল স্ক্রিন। তো এখানে যদি যাই, এখানে সবগুলো এক সাইডে হয়ে রয়েছে। এক সাইডে হওয়ার কারণ সেখানে কোনো ডিফল্ট ভাবে কিছু দেওয়া নাই। ধরেন আমি যদি এখানে যাই, ফ্লোট ফ্লোট লার্জ যাই, তা সমস্যা নাই, কাজ করে এটা কমেন্ট করে রাখি। আচ্ছা, এরকম আসলো, হ্যাঁ। তো আমি যদি এটাকে বলি যে ফ্লোট এমডি, এমডি কোথায়, দ্য ফ্লোট এমডি, সেটা সমস্যা নেই, এভাবে থাকুক। এখানে এমন আসলো। এবার যদি আমি মোবাইল স্ক্রিনে যাই, এরকম। তো দেখেন এটা মনে করেন নর্মালি এরকম থাকে। এখানে ফার্স্টারটা যদি আমি দেখি, এখান থেকে কি বলছে, এখানে বলছে ফ্লোট এস এম। এখানে দেখেন ফ্লোট এস এম মানে মোবাইল স্ক্রিনে আপনার এন্ড মানে লেফট সাইডে থাকবে, সরি রাইট সাইডে। যদি যাই, দেখছেন এটা এইভাবে থাকলো। এর মধ্যে যদি আমি দেখি যে ফ্লোট এন্ড সেন্টার মানে এন্ড, এটা আপনার মিডিয়া স্ক্রিনে এন্ডে থাকবে, দেখছেন। তো এইভাবে করে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, আশা করি এতটুকু বুঝতে পারছেন, যদিও আজকে ভালো করে বুঝতে পারি নাই। তো আশা করি এই ডকুমেন্টেশন করলে আপনাদের আরো ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।